সন্ধ্যাবেলায় তিনটে কাজ করতে নেই, শুনবেন ভালো করে। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই। বইটার নাম কি? যম সংহিতা। ভালো করে শুনে নেবেন কথাগুলো, জীবনে কাজে লেগে যাবে। আমার গুরুজি বলতেন, গরু যখন খাবার খায় তখন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর খাবারগুলোকে জাবর কেটে কেটে আস্বাদন করে। আপনারা অনেক কথা কীর্তনে শুনবেন, বাড়িতে গিয়ে যদি সেগুলো ব্যবহার করতে পারেন আপনার জীবন তো সুন্দর হবে। আমি লীলাটাকে ছোট রেখে একটু তত্ত্বের দিকে যাব না, কি বলছেন? হ্যাঁ, লীলা যদি করতে হয় তাহলে লীলাটা তো অনেক বড় লীলা, আর সময় তো খুব কম। তবে আমি লীলাটাকে সঙ্গে রেখে রেখে যাবো আস্তে আস্তে, সবাই শুনবেন। মায়েরা, হরে কৃষ্ণ। তিনটে কাজ কি কি? যম সংহিতা বলো সন্ধ্যাবেলায় খেতে নাই। জেনে নিন, আমরা যখন ছোট ছিলাম খেলা করে মায়ের কাছে আসতাম, সন্ধ্যাবেলায় মা প্রদীপ দিত, শঙ্খ বাজাতো, মায়ের শাড়ির আঁচল ধরে বলতাম খেতে দাও খেতে দাও। মা বলতো চুপ কর, বস, একটু পরে দেবো, সন্ধ্যাটা পেরিয়ে যাবে। মা তো তখন বই পড়ে নাই, কিন্তু প্রাচীন লোকেরা ওগুলো জানতো। আমরা এখন বই পড়ে জানতে পারছি কোন বইতে বলা আছে যম সংহিতা। সন্ধ্যাবেলায় কেউ যদি খায় তার শরীরে ব্যাধির জন্ম হয়। আজ আমরা অন্যায় অত্যাচার করে বেড়াচ্ছি, হিসাব মানছি না, জীবন সুন্দর হচ্ছে না। আমি আপনাদের আসরে দাঁড়িয়ে বলে গেলাম, যদি শাস্ত্রের মানে জীবন চলতে পারেন আপনার জীবন সুন্দর হবে। এই জীবন বিশৃঙ্খলা হবে না, আপনার সংসারের ছেলে মেয়ে সুন্দর হবে, আনন্দে পরিপূর্ণ হবে আপনার সংসার, যদি জিনিসগুলোকে ব্যবহার করতে পারেন। সন্ধ্যা পেরিয়ে যাবে, অসুস্থ ব্যক্তি যদি হয় তিনি খেতে পারেন। যিনি সুস্থ ব্যক্তি, সমর্থনবান ব্যক্তি, সমর্থ ব্যক্তি, তিনি কিন্তু খাবেন না। 2, সন্ধ্যাবেলায় ঘুমাতে নেই মা। সন্ধ্যাবেলায় যদি অসুস্থ ব্যক্তি থাকেন উনি ঘুমাবেন, যিনি সুস্থ ব্যক্তি, সমর্থবান ব্যক্তি, তিনি কিন্তু ঘুমাবেন না। রাত জেগে এসেছেন, সন্ধ্যাবেলায় শুয়ে আছে, আপনি শঙ্খ বাজাচ্ছেন, তার আগে বলে দেবেন একটু উঠে বসো, সন্ধ্যাটা পেরিয়ে যাক, আবার তুমি ঘুমাবে। সন্ধ্যাবেলায় নয়। কেন? সন্ধ্যাবেলায় যে বাড়িতে ঘুমায় জেনে নেবেন সেই বাড়ির দারিদ্রতা কোনোদিন মোচন হয় না, অভাব লেগেই থাকে। শুধু টাকা পয়সার অভাব নয়, শান্তির অভাব, মনের মিলের অভাব। এর সঙ্গে ওর মিল নাই, একই ছাদের তলায় স্বামী স্ত্রী আছে, ও মুখ ঘুরিয়ে একদিকে থাকে, এ মুখ ঘুরিয়ে, এরকম আচার অনাচার চলছে। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই। কে বলছে? যম সংহিতা। শাস্ত্রের প্রমাণ কোথায়? কশ্যপ মুনি, তার 2টো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজন আচার মেনে সংসারে চলতো, বিচার মেনে সংসারে চলতো, সন্তান জন্ম নিল, দেব সন্তান। আর একজন আচার মানল না, বিচার মানল না। স্বামী কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় পুজো করছে, ধ্যান করছে, তাকে তুলে নিয়ে বিছানায় নিয়ে এলো, তার সঙ্গে সঙ্গ করলো, তার ফলে যে সন্তানের জন্ম হলো, অসুর সন্তান জন্ম হলো। আজকে আমাদের সমাজে কীর্তন হচ্ছে, হরিকথা হচ্ছে, আপনারা সবাই শুনছেন। এমন এমন ব্যক্তি আছে বাইরে বসে মোবাইলে খারাপ খারাপ ছবি দেখছে, এমন এমন ছেলে আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে বসে আছে। আপনি মা হয়ে কীর্তন শুনছেন, কিন্তু তিনি শুনছেন না। কেন শুনছেন না? আপনি ঠিক ঠিক তৈরি করতে পারেন নাই। আমি আপনাদের বলে যেতে চাই, যে যেখানে বসে আছেন মায়েরা, মা হতে গেলে এমনি এমনি মা হওয়া যায় না। মা হতে গেলে মায়ের হৃদয়টাকে বড় হতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, তিনি হলেন সাগরের মা। কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতায় থাকতেন, মাকে একটা চাদর দিয়েছিলেন, গিয়ে চাদরটা মা নেয়নি, তিনি বাক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন। ছেলে জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা নিলে না কেন? বলছে, বাবা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের জন্যে চাদর আনতে পারবি সেদিন আমি চাদরটা গায়ে নেব। তবে তো এইরকম মা হলে সাগরের মতো সন্তান জন্ম দেয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, আজকে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন, যাকে দেখছেন তাকে বলছে। আবার বলে দিই, 18তম অধ্যায় কুর্ম পুরাণ উপরিভাগ পরিষ্কার করে বলা আছে কি, যে চলিতে চলিতে মালা জপ করা যাইবে না, কথা বলিতে বলিতে মালা জপ করা যাইবে না, ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে না। কিন্তু মালা জপ কিভাবে করবেন? একটা স্থানে বসে, নির্জনে বসে মালা জপ করিবেন। এইটা আসল নিয়ম। এর বাইরে যারা করছে 100% একেবারে ভুল 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 করছে। 2, শুনে রাখুন, হরিনাম মহামন্ত্র নাম আপনি বাথরুমেও করতে পারেন, আপনি বিছানাতেও করতে পারেন। মহাপ্রভু বলেছেন,
খাইতে শুইতে যথা তথা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম পড়তে পারে। অনেকে প্রশ্ন করবেন, বাথরুম করতে করতে হরিনাম করা যায়? বলে হ্যাঁ। মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত ছিল, 5 বছর বয়স, তার নাম গোপাল। গোপালের সঙ্গে মহাপ্রভু যখন রাস্তা দিয়ে যায়, মহাপ্রভুর পায়খানা পায়, মহাপ্রভু পায়খানায় বসে। যখন পায়খানায় মহাপ্রভু বসে, গোপাল দেখতে পায় মহাপ্রভু জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছে। মহাপ্রভু যখন সোচ করে ফিরে এলেন, 5 বছরে গোপাল জিজ্ঞেস করলো, প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? মহাপ্রভু বলেন, ওই অবস্থায় কীর্তন করলে পাপ হয়ে যাবে, তাই জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলাম। তখন ছোট্ট গোপাল মহাপ্রভু চৈতন্য জাগিয়েছিল। কি বলেছিল জানেন? প্রভু ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছেন যে মৃত্যুকালে কেউ যদি আমার নাম করে তবে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। আচ্ছা প্রভু, কোনো ব্যক্তি যদি বাথরুমে ঢুকে তার বুকের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা হয়, কষ্ট হয়, মৃত্যুর সঙ্গে লড়াই করে, তখন কি সে হরিনাম করতে পারবে না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলেছিলেন, গোপাল যার কাছ থেকে কিছু শেখা যায় তাকেই গুরু বলা হয়। তুমি 5 বছরের বয়স হতে পারো, তুমি আজ থেকে আমার হলে গোপাল গুরু। এই জন্য বারবার বললাম, মা মহাপ্রভুর বাণী চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব সময় হরিনাম করবেন। এবং আর একটা কথা আপনাদের বলে যায়, যদি শান্তি পেতে চান, শান্তি কোনো জায়গাতে নাই, শান্তি আছে একমাত্র হরিনামে। আর একটা কথা মনে রাখবেন, সংসারে থাকবেন কিন্তু ভগবানের কথা ভাববেন। সংসার মানে কি? সং মানে সাজা, আর সার মানে কৃষ্ণের চরণ। মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, আর সার মানে হলো কৃষ্ণের চরণ। শুনে নেবেন রামকৃষ্ণ দেবের বাণী। বলছে কি? বলছে আগেকার মায়েদের 4টা 5টা করে বাচ্চা হতো, এখন আর হয় না। হাম দো আর হামারা এক, না কি বলছেন? মানেটা বুঝতে পারলেন? আমাকে অনেকে বলে, আমার স্বামী, আমি আর আমার একটি মাত্র ছেলে, হাম দো হামারা এক। এখন আর 4-5টা, আমাদের জন্য বললাম আর কি, 4-5টা আর হয় না, কি একটা হয়। তো সবাই লক্ষ্য করুন, আগেকার মায়েদের 3টে 4টা বাচ্চা হতো, তা একটা বাচ্চা উঠোনে খেলা করত, একটা বাচ্চা বাড়ির ভেতরে খেলা করত, একটা বাচ্চা বাড়ির উঠোনের বাইরে খেলা করত। মা কাজ করতে করতে যদি ছেলে কেঁদে উঠে, তাই কোনো ছেলেকে মা লজেন্স দিত, কাউকে বিস্কুট দিত, কাউকে খেলনা দিত। ওর মধ্যে থেকে যে ছেলেটা একবার মা বলে কেঁদে উঠত, মা কিন্তু তাকেই আগে গিয়ে জড়িয়ে কোলে নিত। এখানে রামকৃষ্ণদেব বোঝালেন কি? এই যারা কীর্তন শুনতে এসছেন, কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভগবান ভুলিয়ে রেখেছে, আমরা তো ভগবানের পুত্র। কাউকে গাড়ি দিয়ে, কাউকে বাড়ি দিয়ে, কাউকে টাকা দিয়ে, কাউকে স্ত্রী পুত্র কন্যা দিয়ে, এর মধ্যে মেতে থাকি আমরা। এর মধ্যে থেকে যে একবার হাকৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারবে, ডাকতে পারবে, ভগবান তাকেই কিন্তু। হ্যাঁ, সংসারে সব কাজ করবেন কিন্তু মন থাকবে কোথায়? জোরে বলুন, গোবিন্দের, গোবিন্দের চরণে। তারও প্রমাণ ঠাকুর দিয়েছেন, প্রত্যেকটি ঠাকুরের টিপ্পনী শুনবেন। ঠাকুর কি দিয়েছেন? এইদিকে বলছে যে আগেকার মায়েদের খুব গরিব ছিল মায়েরা, তো নিজের একটা ছোট্ট ছেলেকে উঠোনে ফেলে দিয়ে পরের বাড়িতে কাজ করতে যেত, বড় লোকের বাড়িতে। কেন? নিজের ছেলেটা পেট ভরাবে বলে বড় লোকের বাড়িতে কাজে যেত। এখন বড় লোকের বাড়িতে ছোট্ট ছেলেকে বলতো নিজের, খোকা এর নিচে তুই খেলা কর, আমি 12টার সময় বাবুর বাড়ি যাব, আমি খাবার নিয়ে আসবো বাবুর বাড়িতে কাজ করে। এখন ছেলেকে সকালবেলায় উঠোনে রেখে মা যেত কোথায়? বাবুর বাড়িতে কাজ করতে। বাবুর বাড়িতে গিয়ে ওই নিজের ছেলের বয়সের একটা ছেলেকে স্নান করাতো, কোলে নিত, বাবুর ছেলেকে কোলে নিত, স্নান করাতো, তেল মাখাতো, সাবান মাখাতো, নিজের হাতে খাওয়াতো। যতই মা বাবুর সেই ছোট্ট ছেলেকে খাওয়াক, স্নান করাক, আর তেল মাখাক, আর কোলে নিয়ে নাচাক, মন কিন্তু তার ওই ধুলোতে পড়া ছেলেটার দিকেই থাকতো। আপনার গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে নিতাই গৌর হরি বল বলে, গৌর গোবিন্দের চরণ। আসুন, মহাপ্রভু একটা সুন্দর কথা বলেছেন যে নিতাই চাঁদকে বললো, যাকে দেখবি তাকে ও পথিক, গালে হাত দিয়ে ভাবছো কি? নিতাই চাঁদ বলছে, পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলি বাবু তুলে আইন পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাবু তুলে আইন জেনেছে। নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, গালে হাত দিয়ে ভাবছিস কি রে? একবার হরি বল বল। পথিক রে ও
ও তোর ভাবে না কিসের আছে হরি বল বলে বাবু তুলে আইনে প্রত্যেক রে ও তোর ভাবি না কিসের আছে হরি বলে বলে বাবু তুলে আইনে টেনেছে। দেখুন, আপনার বাচ্চা মেয়েটা দুর্গাপুজোর সময় পোশাক কিনতে যাচ্ছে, ভালো করে শুনবেন, পোশাক কিনতে যাবার সময় বাচ্চা মেয়ে যদি বলে বাবা খাটো পোশাকটা নেবো, ছোট বাচ্চা তো, বাবা কি বলবে? নে নে, নেওয়া অভ্যাস করবেন না। ওই মেয়ে যখন 15 বছর হবে তখন বাবাকে আর বাজার যেতে ডাকবে না, নিজেই যাবে। এমন কাটাক পোশাক পরবে, এমন খারাপ পোশাক পরবে, এমন নোংরা পোশাক পরবে, বাবা মায়ের সামনে দাঁড়ালে বাবার লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবে না। এরকম পোশাক আপনাদের মেয়েকে আপনারা সমর্থন করবেন না। প্রদীপ পাল বলে গেল, বারবার বলে গেলাম, এরকম পোশাক সমর্থন করবে না। হিন্দু সমাজে এইগুলো ঘটছে, অন্য সমাজে পর্দা আছে, আমাদের একবার বেহায়ার মতো, নির্লজ্জের মতো যে যা খুশি তাই করছি, এই জন্য আমাদের সমাজ ধ্বংস হচ্ছে। এখন নিজের স্বাধীনতা পেয়ে গেছি, অন্যান্য সমাজের মানুষদেরকে দেখুন, তাদের কিছু পর্দা আছে, আর লজ্জা আমাদের পর্দা নাই, নির্লজ্জের মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবাই লক্ষ্য করবেন, সেই মেয়েটি যখন খাটো পোশাক পরে রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে। আপনি সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন না, ওদেরকে দোষ দেবেন না। আপনার মেয়ে যখন কিডন্যাপ থেকে বাড়ি ফিরবে, মেয়ের গালে চর মেরে বলবেন কোথায় ছিলি এতদিন। তখন মেয়েটাকে চরটা মারবার আগে আপনার গালে চর মারুন, আপনি মেয়েটাকে ছোট থেকে তৈরি করে দিয়েছেন। এরকম মেয়ে আপনারা তৈরি করবেন না। মেয়ে যদি পুজো দেখতে যায় সঙ্গে করে নিয়ে যাবেন, আবার সঙ্গে করে নিয়ে আসবেন। সমাজকে কতগুলো ভালো মেসেজ দিয়ে যাব, মেসেজগুলো নিতে পারলে আপনাদের লাভ আছে। এ শুধু পশ্চিমবাংলায় নয়, প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে প্রদীপ পালের এই সুন্দর মেসেজগুলো যদি আপনারা নিতে পারেন, একদিন যদি এগুলো না শোনেন ঠকবেন, সেই দিন বলবেন উনি ঠিকই বলে গিয়েছিলেন। আফসোস যেন করতে না হয়। বুদ্ধিমান দেখে শেখে, আর বোকা কিন্তু ঠকে শেখে। যারা বোকা হবে তারা ঠকে শিখবে, আর যারা বুদ্ধিমান হবেন তারা দেখে দেখে শিখবেন কেমন সমাজ চলছে। মায়েরা লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, পয়লা বৈশাখের দিনে পাঞ্জাবি ধুতি ছেলেদের বটে, যদি না পারে পাঞ্জাবি পাজামা পরবে। দ্বিতীয়, আমের শখা দরজার সামনে বীজর সংখ্যার টাঙাবেন, আম পাতা। জ্যোতিষশাস্ত্র বলল পয়লা বৈশাখ আপনার দরজাতে 7টা, 9টা, 11টা, 3, 13, 23 বাদ দিয়ে 15টা, 17টা, 19টা, 21টা আম পাতা টাঙাতে পারেন। কি সুতো দিয়ে? লাল সুতো দিয়ে। কোথায়? সদর দরজাতে। এবং প্রত্যেকটি আম পাতাতে হলুদ, তেল এবং সিঁদুর দিয়ে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। এগুলো শুনে রাখুন, পয়লা বৈশাখ করতে পারলে মায়েদের মঙ্গল আছে। দাদা ভাইয়েরা শুনবেন, বাড়িতে করতে পারবেন। দ্বিতীয় বলে রাখি, যে এটা কিন্তু 7 দিন পর, অষ্টমঙ্গলা পর একবার চেঞ্জ করে দেবেন, আর দেবার দরকার নেই। বাড়ির দরজার সামনে স্বস্তিক চিহ্ন দেবেন। স্বস্তিক চিহ্ন মানে বুঝতে পেরেছেন? আপনার লাল সিঁদুর দিয়ে আপনার স্বস্তিক চিহ্ন দেবেন। তৃতীয় বলে রাখি, সেদিন পরমান্ন তৈরি করে গণেশ এবং লক্ষ্মীকে দেবেন। সেই পরমান্নতে তুলসীপত্র দিয়ে বাড়ির সবাইকে সেবা দিন। সবাই লক্ষ্য করবেন, যেখানে এখানে যারা ব্যবসা করে, বাণিজ্য করবে, বারুইপুরে এই উত্তর পদ্মজোলার এলাকাতে যারা ব্যবসা করেন, তাদের জন্য বলবো, আপনাদের দোকানে দেখবেন লেবু লঙ্কা টাঙানো থাকে। আপনারা কি জানেন যে লেবু লঙ্কা কেন টাঙানো হয়? বলছে লক্ষ্মীর প্রিয় খাদ্য কি মা? লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি, আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক এবং ঝাল। এখন যদি লঙ্কা এবং লেবু, টক এবং ঝাল দরজার সামনে দোকানে দাঁড়িয়ে দেওয়া হয়, দাঁড় করে দেওয়া হয়, ঝোলানো হয়, তাহলে অলক্ষ্মী ওইখান থেকে পালিয়ে যাবে, আর ভেতরে ঢুকবে না, বাইরে খাবার পেয়ে যাবে। যেদিন আপনাদের পয়লা বৈশাখ, তার আগের বৃহস্পতিবার আর মঙ্গলবার মায়েদের দুটো কাজ আছে, করবেন। কি কি? আগের মঙ্গলবার, পয়লা বৈশাখের আগের মঙ্গলবার 1 বালতি জলে দোকান থেকে টাটকা লবণ এনে, সেই জলে 100 গ্রাম লবণ দিয়ে, সেই জলটা দিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো বেশি করে পরিষ্কার করবেন। কেন? শাস্ত্র বলছে অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর বাস বেশি। যেখানে মাকড়সার জাল আছে, যার বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যে মেয়েরা একটা শুদ্ধ পোশাক পরে পবিত্র থাকে, দেখবেন তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া সবসময় হয়। আর যে বাড়িতে নোংরা, অপরিচ্ছন্ন, নিজেও নোংরা পরে, নিজেও নোংরা খায়, বাড়িটাতে এখানে সেখানে খাবার, বিছানার উপর খাবার দিচ্ছে, দেখবেন যেখানে বিছানার উপর খাবার খাচ্ছে, একবার অনাচার, বারবার মাথায় রাখবেন, বিছানার উপর চা পর্যন্ত দেবেন না। বিছানার উপরে কোনো খাবার নয়, যিনি বিছানার উপর খাবার খাচ্ছেন তিনি অন্যায় করছেন, একবারে মহামা অন্যায় করছেন। এই আচারগুলো মানুন, তবে আপনার ঠিক আছে। এঁটো হাতে ফ্রিজ ধরে দেবেন না, এঁটো হাতে খাবার ধরে দেবেন না, আচার মানবেন। আচার সংহিতা বলছে, লাভ আছে আপনার। দ্বিতীয় বলে দি মায়েরা,
পয়লা বৈশাখের আগের বৃহস্পতিবার এক বালতি জলে একটুখানি কর্পূর দিয়ে অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করবেন। বৃহস্পতিবার কর্পূর দিয়ে, আর মঙ্গলবার কি বললাম মা, লবণ দিয়ে। এবার সবাই লক্ষ্য করুন, ছেলে মেয়েদের হাতে একটা করে কালো সুতো বেঁধে দেবেন, ছেলের ডান হাতে আর মেয়ের বাঁ হাতে। পয়লা বৈশাখ দিন সব মায়েরা বাবারা মনে রাখবেন, ছেলেদের, বাচ্চা ছেলে যাদের বাড়িতে আছে বা বড় ছেলে আছে আপনাদের, ডান হাতে কালো সুতো আর বাঁ হাতে কালো সুতো মেয়েদের। কেন বলুন তো? না, শনির যে 7.5 দশা, শনির যে কুপ্রভাব, এগুলো থেকে রক্ষা পাবে যদি পয়লা বৈশাখ মা নিজের হাতে, ছেলের হাতে বা মেয়ের হাতে কালো সুতো বেঁধে দিতে পারে। নববর্ষ কি, নববর্ষ কি, রাধে রাধে। সবাই মাথায় কাপড়টা নিন। আজকে রঘুনন্দনের বাবা মুকুন্দ সরকার চলে গেছে কোথায়, একজনকে চিকিৎসা করতে, আর রঘুনন্দন প্রসাদ খাচ্ছে গোবিন্দকে। সবাই একবার ভক্তি ভরে মামা অন্তরা মন্দিরে মন্দিরে তুমি জাগো জাগো জাগো। কীর্তন চলাকালীন প্রত্যেকের কাছে নিবেদন রইল, এত কষ্ট করে আপনারা দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসেছেন, আপনার জায়গায় বসে আপনি কারো সঙ্গে গল্প করবেন না। যদি আপনি গল্প করেন তাহলে কান খুলে শুনে নিন। আপনারা কীর্তন শুনতে এসছেন মানে এখান থেকে একটা অমূল্য জিনিস নিয়ে যাবেন। যদি কীর্তন শুনতে এসে কেউ গল্প করে তাহলে এই অমূল্য জিনিসটাকে বাদ দিয়ে আপনি মূল্যহীন জিনিস নিয়ে বাড়ি যাবেন। প্রশ্ন করবেন কি, একটু মন দিয়ে শুনুন। কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়, কীর্তন শুনলে শান্তি লাভ হয়, কীর্তন শুনলে পাপ দূরীভূত হয়, আর কীর্তন শুনলে আমাদের সংসারের মঙ্গল হয়। এখন যদি কীর্তন শুনতে এসে কেউ কোনো কারণবশত কারো সঙ্গে গল্প করেন, তবে ভেবে নিয়েন আপনি কি নিয়ে বাড়ি যাবেন। আপনি পুণ্যের বদলে পাপ নিয়ে বাড়ি যাবেন। আপনি কোনটা নেবেন সেটা আপনার হাতে দায়িত্ব দিলাম। যদি আপনি গল্প করেন তাহলে আপনি পাপ নিয়ে বাড়ি যাবেন, আর যদি গল্প না করেন তবে আপনি পুণ্য অর্জন করে বাড়ি যাবেন। অনেকগুলো দল আছে, প্রত্যেকে একটা সময় সীমিত আছে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, আগে সেবা তারপর নাম, না আগে নাম তারপর সেবা? জোরে বলুন, জোরে শুনতে চাই। আগে নাম তারপর সেবা। আচ্ছা, আপনার ছেলে সন্ধ্যে 7টা থেকে, এই যে আপনার ছেলে সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত পড়তে বসবে, ঠিক করেছেন। এখন যদি রাত্রি 8টার সময় বলেন, খোকা আজকে খাবারটা খেয়ে নে তারপর পড়বি, এখন খোকা যদি খাবার খেয়ে নেয়, বিছানা খুঁজবে না বই খুঁজবে? জোরে বলুন, একটু জোরে বলুন। একজন বলছে বই খুঁজবে। বই খোঁজার লোক খুব কম। এখানে নামেরও ব্যবস্থা আছে, সেবারও ব্যবস্থা আছে। এখন যত জায়গায় কীর্তন হচ্ছে, নাম হচ্ছে, সেবা হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি ভক্তগণ আগে নাম শ্রবণ করছেন, তারপর সেবা নিয়ে বাড়ি যাচ্ছেন। আর কিছু কিছু ব্যক্তি আছেন যাদের সন্ধ্যাবেলায় খিদে সহ্য করতে পারে না, কি করবেন? তাদের তো একটু প্রসাদ পেতে হবে। যদি বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। কিন্তু কীর্তন যদি শুনতে হয় তাহলে ভক্তের পাশে বসে শুনবেন। ভক্ত কীর্তন শুনবে, উনি কারো দিকে তাকাবেন না। যিনি প্রকৃত ভক্ত কীর্তন শুনতে শুনতে কারো দিকে তাকাবেন না। কেন? উনি একভাবে তাকিয়ে থাকবেন, লক্ষ্য থাকবে এক। আর উনি যখন হাত তুলবেন তখন আপনি পাশে বসলে আপনার হাতটাও কিন্তু আপনি উঠে যাবে। কিন্তু যদি অভক্তের পাশে বসেন, ও গল্প করবে, আপনারও 2-4টে গল্প করার ইচ্ছে জাগবে। এইদিকে প্রসাদ যখন পাবেন, সবাই তাকাবেন এখানে, প্রসাদ যখন এখানে পাবেন, প্রসাদ পাওয়ার কিছু নিয়ম আছে। প্রসাদ পাবেন ভক্তের পাশে বসে। প্রসাদ পেতে গেলে প্রসাদটা নিয়ে আগে জনার্দন জনার্দন বলে 3বার কপালে ঠেকিয়ে তারপর মুখে নিতে হয়।
আপনি ওখানে গিয়ে দেখুন তো কজন কপালে ঠেকিয়ে নিচ্ছে। না না, নিয়মটা জানিয়ে দিলাম। এরপর যখন প্রসাদ পাবেন, আপনার বাচ্চা মন্দিরে প্রসাদ পাবে, বাচ্চাকে শিখিয়ে দেবেন, বাবা প্রসাদটা এমনি খেতে নাই, নিয়েই খেতে নাই, একটু কপালে ঠেকিয়ে প্রণাম করে খেতে হয়। মন্ত্রটা কি? একটাই কথা, জনার্দন জনার্দন জনার্দন। আজকে কমিটি এত সুন্দর প্রসাদের ব্যবস্থা করেছেন। আপনারা যখন প্রসাদ পাবেন, আমি লক্ষ্য করব, কমিটিকে জিজ্ঞেস করব, এরপর থেকে যারা প্রসাদ পাবেন তারা জনার্দন জনার্দন বলে প্রণাম করে প্রসাদ পাচ্ছেন কিনা। যিনি ভক্ত তিনি এভাবে প্রসাদ পাবেন, আর যিনি অভক্ত তিনি ঘরে যেমন খায় এখানেও সেরকম খাবে, আর কি পেলেই মুখে ভরে দেবে। না না, এদের পাশে বসলে আপনার কোনো লাভ হবে না। মহাপ্রভু এলেন মায়েরা 1407 শতাব্দে ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিনে। যেদিন হোলি পূর্ণিমা, যেদিন আবির খেলা রং খেলা নিয়ে ব্যস্ত, সেদিন মহাপ্রভু আমাদের কলির জীবের দ্বারে এলেন আমাদের মতো জীবকে মুক্ত করবার জন্য। আজকে যে কীর্তন শুনতে এসছেন, প্রথম জানবেন যে মহাপ্রভুর আশীর্বাদ এসছেন। যাদের উপরে মহাপ্রভুর আশীর্বাদ আছেন তারা কীর্তন শুনছেন, আর যাদের আশীর্বাদ নেই তারা কীর্তন থেকে বঞ্চিত হচ্ছেন। তাই মহাপ্রভু এলেন প্রত্যেকটা জীবের দ্বারে, এবং তিনি পদকর্তা বললেন, দেখো দেখো শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ মনিটর বাড়াও, মনিটর। প্রেমে বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। উলুধ্বনি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে জরি শ্যামরা। ও যে রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীর দাই। গৌর হরিবল। প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। মায়েরা, আচ্ছা মায়েরা, ছেলেটা একটা নাম রাখতে হবে তো। নাম কি রাখলো? ভক্ত রঘু নন্দন। এ নাড়ু খাওয়াবে, তবে সবাই মিলে একবার বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা। দোনো হাত উঠা के बोलो। সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ 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 ঠিক। আমি ভুল বলে ফেললাম নাকি? না, ঠিক ঠিক। আপনারা চুপ করে আছেন কেন? আপনাদের পক্ষ হয়ে বললাম হ্যাঁ হ্যাঁ বলছেন না কিছু, জানে তো। খালি চুপ করে আছেন। এইদিকে সংসার সুখের হয়। দেখেছেন যে ঘুমোচ্ছিল সে হয়েছে বলছে না রমণীর গুণে। হ্যাঁ আজকে যা হয়েছে হচ্ছে, কালকে যেখানে ছিলাম ক্যামেরা হচ্ছে নাম করবো না, আপনাদের দক্ষিণে ছিলাম, দিব্যি রাত্রি একটু তো গান দিয়েছিল 8টা থেকে, তো 11টা যখন বাজছে একজন মেয়ে কিন্তু সামনে ঘুমোচ্ছে, সবাই কীর্তন শুনছে, ঘুমোচ্ছে, বয়স্ক মা। যখন বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে, ও তখন উঠে বলছে আমার বাবা রে, কঠিন ব্যাপার। আচ্ছা মায়েরা, সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি কোনো পুরুষ তার বইয়ের কথা চুপচাপ শোনে। হ্যাঁ না কি বলছেন? ঠিক বলেছি। 2-4 জন কিন্তু বাবারা বলছে না, কারণ তো 2 জন ডবল এসছে তো, তাকাচ্ছে যে আমাদেরটা কি বলছে একবার দেখি। হ্যাঁ, আবার 2-4 জন দাদাকে বলছি পুরুষের গুণে, মানে বলা বেশি বলার দরকার নাই, গন্ডগোল হচ্ছে বাড়িতে। কি যেটা বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
আচ্ছা আমি প্রদীপ পাল, আমাকে আপনারা ক বছর দেখছেন ইউটিউবে জোরে বলুন? 5 বছর, 6 বছর, 7 বছর। কিন্তু লক্ষ্য করুন, ছেলের নাম আপনারা ভালো নাম রাখবেন। অনেকে দেখবেন নাম রাখে কি পাপাই, যত পাপ আছে সব আমার ঘরে আই, না কি বলছেন? তাপাই, যত তাপ আছে সব আমার ঘরে। কি এখন সব সিরিয়াল দেখে দেখে নাম, কিন্তু নাম দেখুন ভালো রাখবেন। আমি একটা কথা বলি, মন দিয়ে শুনবেন। ঝাড়খণ্ডে আমি প্রতি বছর গান করতাম। তখন আমার তো যখন ইউটিউবে আপনারা দেখতে পান না, তখন আমি ঝাড়খণ্ড, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর প্রচুর গান বাড়িতে বায়না করতে আসতো। আমি ইউটিউবে হলাম তখন আপনারা চিনতে পারলেন তো। মায়েরা, ঝাড়খণ্ডে একটা আসরে গান করতে যেতাম প্রতি বছর। একজন ভদ্রলোক সামনে যেমন দাদা বসে আছেন, উনি প্রতি বছর কীর্তন শোনেন। একদিন জিজ্ঞেস করলাম, আপনার স্ত্রীকে, এই যে দাদা, আপনার স্ত্রীকে ডাকেন না কেন? আমার স্ত্রী খুব দুঃখ, ছেলে মেয়ে হয় নাই তাই আসে না। প্রদীপবাবু আপনি একটু বলে দিন যেন ছেলে মেয়ে হয়। বললাম, আপনার ঘর ভেঙেছে, দরখাস্ত তো আপনি করবেন, আমি কেন করতে যাব? উনি বলছেন, না তাও আপনি বললে হয়তো হতে পারে। আমি বলে দিয়েছি, যান, আপনার ছেলে বা মেয়ে 1-2 বছরের মধ্যে হবে। আন্দাজে লেগে গেছে আর কি, মানে এমনি বলি নাই, আন্দাজে লেগে গেছে আর হয়েও গেছে। মা, ওই পাশে একটা আসরে গান করতে গেছি, ভদ্রলোক এসে বলছে, গানে এসে বলছে, প্রদীপবাবু হয়েছে। আমার কি হয়েছে? ছেলে হয়েছে। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার কি নাম রাখবো? তুমি তিথি নক্ষত্র সব বলো, কখন জন্ম হয়েছে কি না সব কিছু বললো। বললাম, তোমার ছেলের নাম সোমবার জন্ম হয়েছে, তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। দারুণ নাম, দারুণ নাম। উনি চলে গেলেন মায়েরা কীর্তন শুনে, আর দিগম্বর হয়েছে। 3-4 বছর আবার গান করতে গেছে ওই এলাকাতে। 3-4 বছর পর উনি সামনে বসে আছেন। কীর্তন যখন শেষ হয়েছে তখন এসে বলছে, দাদা এবছর আর একটি হয়েছে। তোমার হয় না আমার লাইন দিয়েছে যে তোমার, হ্যাঁ হয় না লাইন দিয়েছে। বলছে এবছর আরেকটি হয়েছে। বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম, ঠিক আছে, তুমি সব কিছু বলো, কি বার কি খ্যান সব বলো, আমি করে দিচ্ছি। সব কিছু বললো। শেষে বললাম, তোমার ছেলের নাম এবার নাম রাখলাম কৃষ্ণ দাস। সবাই মিলে বলছে, উনি বলছেন চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝেছেন? মায়েরা কাপড় জামা কিনতে যান, ম্যাচিং চান না? আমরাও ম্যাচিং চাই। তো কি ম্যাচিং চাই? বললাম কিরকম? দিগম্বরের পেছনে যেন বর থাকে। বললাম তাহলে এক কাজ করো, ছেলের নাম দিলাম এবার নটম্বর। দারুণ দিয়েছেন দাদা, দিগম্বর আর নটম্বর। বললাম, দাদা আর যদি হয় না আর এসেন না, কারণ আমার আর ম্যাচিং নাই। এখন লক্ষ্য করুন, 5 বছর ওইদিকে গান করতে যাই নাই মা, আবার ভদ্রলোক এসেছি, কীর্তন শুনছে। আমার নাম, তারপরে এবার কীর্তন শুনে চলে যাবে। ও দেখছি ঘুরে ঘুরে আবার আমার কাছে বাঁসাতে গেছে, দাদা এই বছর আর একটি হলো। কঠিন ব্যাপার। হ্যাঁ, এই যেই না আর একটি হলো বলেছে, আমাকে বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার আর ম্যাচিং ট্যাচিং নাই। বলছে না, ম্যাচিং নাম চাই। আমি নাম রাখলাম, শুনুন কি, দিগম্বর, বরণ নাম, মেজর নাম নটম্বর, এবারের নাম রাখলাম কি সীতাম্বর। বলছে দাদা দারুণ। আমার দাদা কিছু মনে করবেন না, আর আমার কাছে ম্যাচিং করতে এসেন না। বলছে না, আর আমি আসবো না। মায়েরা, 7 বছর পর ওইদিকে গান করতে গেছি, দেখছি ভদ্রলোকের স্ত্রী আসে নাই। ভদ্রলোক 3টে ছেলেকে নিয়ে কীর্তন শুনছে, দিগম্বর, নটম্বর আর সীতম্বর। কীর্তনের মাঝে এনেছে ছেলেগুলোকে, এ নটম্বর প্রণাম করে। বাহ, কি বড় হয়ে গেছে রে। আরে নটম্বর কই? আচ্ছা নটম্বর। মায়েরা, শেষে আমি বললাম, দাদা দিগম্বর, নটম্বর, সীতম্বর অনেক বড় হয়ে গেছে। বলছে আপনার স্ত্রী কিন্তু এবার আসা উচিত ছিল, কারণ 3টে ছেলের মা, এখন না আসে, ছেলে বড় হয়ে গেল। বলছে দাদা এই বছরও আতুর ঘরে একসঙ্গে 2টো। তুমি যে পঞ্চপাণ্ডবের বাপ হে, হ্যাঁ তুমি তো পঞ্চপাণ্ডবের বাপ, তোমার তো নাম রাখা উচিত ছিল ওই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ও বলছে না প্রদীপ বাবু এ যা। আমি বললাম, দেখো তোমার জন্য গানের এলাকায় ছেড়ে দেবো। এখন গান করে আমি চলে যাচ্ছি, গাড়িটাকে ধরেছে গেটটাকে, দাদা নাম রাখুন, দাদা নাম রাখুন। এমন দেখুন, কিছু মনে করবেন না, নামটা আমি রাখার ম্যাচিং নাই। বলছে না, রাখতেই হবে। বললাম দিগম্বর, সীতম্বর, নটম্বর, এবার তোমার 2টি ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। এবার তুমি জবাব দাও, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ছোট্ট ছেলে জন্ম নিল, নাম রাখলাম কি? রঘুনন্দন। এই রঘুনন্দনটা কে মা? কামদেব মদন। তার 5টা বাণ ভগবান কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি।
ভগবান বলছে তুই তো খুব চালাক রে, তবে এক কাজ কর, আমি শ্রীখণ্ডে গোপীনাথ রূপে যাব আর তুই রঘুনন্দন রূপে যাবি, একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। সবাই মায়েরা একসঙ্গে রঘুনন্দন খেলা করছে, সবাই হাত তুলে একসঙ্গে গাইবেন শ্যামল তনু একসঙ্গে সুন্দর করে তালি দিও, সুন্দর তালি দিও একসঙ্গে, বাহ সুন্দর করে একসঙ্গে তালি, বাহ তালি, ক্যামেরা ঘুরছে, ক্যামেরা ঘুরছে, তালি, উলধ্বনি। হরি বল। হরি বল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, আচ্ছা আবির তেলাল, আচ্ছা হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির ধরো হাত তিলক, দিয়ে। হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। বাহ, বাহ, বাহ। আজকে আপনাদের আসরে এসে আমি খুব ধন্য। হ্যালো। হাত তুলুন একসঙ্গে, হাত তুলুন একসঙ্গে, হাত তুলুন একদম, হাত উঠিয়ে দেখিয়ে দিন। আমরা পদ্মজলাতে মহাপ্রভুকে সম্মান দিচ্ছি, কৃষ্ণকে সম্মান দিচ্ছি, হাত তুলে। শ্যামল তনু যে হলো আবির তেলাল, আবির তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, ও সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো। সাথে লইয়ে, হ্যাঁ সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে, হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। হরি আজি বল। সাথে লয়ে, সাথে লয়ে, সাথে লয়ে সুদাম সুদাম যত না রাখাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, আবির তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক, হোলি খেলেছে আসলে। আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। আজি রাধারিল, রাধারিল, রাধারি রাঙিবে বলে ধরেল পিকারি, ধরেল পিকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। উচাকে রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রাঙাইল নীল রঙের শাড়ি। এই যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রাধিও না তখন নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। আজি রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। যে হোলি খেলিছে আমার বজের গোপাল ধ্বনি। শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। যে শ্যামল তনু যে নিতাই গৌর হরি বল। হোলি খেলিছে জামা বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আজি শ্যামল তনু যে হলো আবির তিলক, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। দোনো হাত উঠিয়ে বলুন রাধে রাধে। এখনো দুষ্ট লোকের অভাব নাই, তখনও দুষ্ট লোকের অভাব ছিল না। এখন আপনি হরিনাম শুনতে বলুন কাউকে, উনি কি বলবেন বলুন তো? যদি কাউকে আপনি বলেন দাদা হরিনাম শুন, আমার ওটা পার্সোনাল ব্যাপার, আমি যাব না যাব, তুমি যাও। আমাদের হিন্দুদের এরকম একটা স্বভাব আছে। আপনি কাউকে ভদ্রতার স্বরূপ বললেন দাদা কীর্তন শুনতে যাবেন না, আরে চলুন না ঘর, আরে আমি যাব না যাব আমার পার্সোনাল ব্যাপার, আপনার কি গেল তাতে? এইটা আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জা। তাই বারবার বলবো, তখন এখন যেমন দুষ্ট লোকের অভাব নাই, তখনও ছিল না। যাকে নিতাই চাঁদ হরিবল বলতো বলতো, নিতাই চাঁদকে সে বলতো জোর করে হরিনাম দিলে বুকে মারবো, জোর করে হরিনাম দিলে বুকে মারবো লাথি। নিতাই চাঁদ বলতো হ্যাঁ রে, একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ছেলেকে আবার বুকে লাথি মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু শিশু পুত্র মারিলে নাচি, হরিবল। দোষ কে রে হয় পিতার কাছে। পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। আজ শিশু পুত্র মারিলে নাকি,
দুষ্টের ভয় পিতার এই কাছে। পথে পথিক রে ও তোর ভাবে না কিসের আছে হরি বলে বলে বাহু তুলে আইনে টেনে পথে ও তোর ভাবে না কিসে গেছে হরি বলে বলে বাবু তুলে আজ নেছে নেছে ভাইরা, এই যারা কীর্তন শুনতে এসছেন সবাই মিথ্যা, আমরা কীর্তন শুনতে এসছি, কীর্তন করতে এসছি, সব মিথ্যা। সত্য কি বলুন তো? সত্যকে ভগবান, আমরাকে মিথ্যা। প্রমাণটা দিয়ে দিই আপনাদের। আপনাদের আজকে বারুইপুরে জন্ম হয়েছে, এখানে আপনার ছেলে মেয়ে সংসার হয়েছে, আপনি মারা যাবেন, আপনার জন্ম বীরভূমে হতে পারে, ওখানে ছেলে মেয়ে পুত্র কন্যা আলাদা হবে। আপনি আবার মারা যাবেন, আপনার আমেরিকাতে জন্ম হবে, ওখানে ছেলে মেয়ে পুত্র কন্যা আলাদা হবে। ভগবান কি আলাদা হবে? জোরে বলুন, ভগবান কি আলাদা হবে? তাহলে ভগবান আলাদা হবে না, ভগবান কিন্তু এক। ওই জন্য সবাই জেনে রাখবেন এই কথাটি, হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কররে পথের সার। হরি নাম সত্য গুরু গুরু নাম নাম সত্য সম্বল করো রে পথে রে হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কররে পথের সার। আজি হরি নামে সত্য কি বল? গুরু নামে সত্য সম্বল কররে পথের সার। একাই এসেছো ভবে, একাই তো যেতে হবে। একাই শিশু হবে একাই তো যেতে হবে একাই এসেছো ভবে, একাই তো যেতে ও হবে। যাদের একাই এসেছ হবে একাই তো যেতে হবে। সঙ্গের সাথী কেউ হবে না তো আর। হরিনাম উলুধ্বনি, উলুধ্বনি, ভক্তি ভরে প্রেম সে হাত তুলে। কমল করো রে পথে রে আজ হরি নামে সত্য গুরু নামে সত্য সম্বল কররে পথের সার। সবাই মিলে একবার বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা, আরো জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা কার কথা? মহাপ্রভুর কথা। হাত তালি দিয়ে কীর্তন করবেন। কি বলেছে? দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মুসলিম সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্য, খ্রিস্টানদের চার্চ গির্জা আছে, আমাদের কোনো জায়গা আছে? এইটাই জায়গা মহাপ্রভু তৈরি করলেন। কি বললেন? একসঙ্গে বসেছো সব বয়সের মানুষ, দশে পাঁচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাত ওঠান, হাত ওঠান, একসঙ্গে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ। নম কৃষ্ণ যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নাই। দেখি কাকে কাকে ভগবান হাত দিয়েছে। একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। একটা কথা বলে যাই আপনাদের সামনে এই গানটি করবার আগে, আমাদের কমিটির অক্লান্ত প্রচেষ্টা, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, এগুলো আপনাদের দানের দ্বারা হয়েছে। কীর্তন চলাকালীন বা কীর্তন শেষ হয়ে গেলে আমাকে 1 টাকাও আপনারা আসর এসে দেবেন না, বারবার নিবেদন রইল। আমাদের কমিটির ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে, আপনারা যে যেমন পারবেন অন্তত এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, এমন দেবেন যেন আওয়াজ না হয় আর কি। হ্যাঁ, এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, এমন দেবেন যেন ভারী ভারী হয় আর কি। কাজ হবে তার। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত ব্যবস্থা, এগুলো কি সংক্ষিপ্ততে হয়? এমন দেবেন। আরে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার। জোরে বলুন সূর্য হাসে। সূর্য কালকে হাসবে কিন্তু মেঘ চলে যাবে, চিন্তা নেই। একবার প্রেম সে বিশ্বাসের ওপরে হাত তুলে কমিটির ভাইরা আপনারা আস্তে আস্তে ভাগ ভাগ করে যান, চারিদিকে ভাগ করে যান। হাত তুলুন, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম।
নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যে যাদবাই মাধবাই কেশবাই নম যে যাদবায় মাধবায় কেশবায় নম যে যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন না না আচ্ছা বাড়ি যাবেন গ্যারান্টি আছে জোরে বলুন গ্যারান্টি আছে সকাল হবে এমন গ্যারান্টি আছে রাত্রিবেলায় শুলে সকালবেলায় চোখ খুললে সকাল হবে আর সকাল না হলে কি হবে বলুন তো পরকাল হবে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় আমরা জানতে পারি ট্রেন আসে মৃত্যুর সময় কোনো সিগন্যাল দেয় না যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে আসতে পারে হাত তুলে বলা যায় না কার কখন হাত তুলবেন অন্তত হাত যারা না তুলবেন মহাপ্রভুর আশীর্বাদ পাবেন না যারা হাত তুলবেন পরের জন্মে দুটো হাত দুটো পা পাবেন আর যারা হাত তুলবেন না তাদের হাত নাই গোবিন্দ দুটো পা দিয়েছে পরের জন্মে আর দুটো পা যোগ করে দেবে চারটে পা হলে কি হয় জোরে বলুন গরু হ্যাঁ গরু কারণ বাঘ বলতে পারেন না হ্যাঁ কাউকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা দেখবেন রেগে যায় আর কাউ যদি তুই বাঘের বাচ্চা আমার বাঘ বলিস বাঘ বাঘ ভাব হয়ে যায় মানে একই কথা কিন্তু আমরা কত বোকা হাত তুলুন একসঙ্গে একদিকে দান দিন আরেকদিকে হাত তুলুন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি বল হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যে যাদবাই মাধবাই কেশবাই নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম যে যাদবাই মাধবাই কেশবাই নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম আপনারও হাত তুলবেন ভোটের সময় তো খুব বলেন দিতে হবে বাবা তখন পাওয়ার কত আর এখন হরি নামে পাওয়ার নাই হ্যাঁ আর ওই সময় পাওয়ার দেখলে মাথা খারাপ রাস্তায় হোঁচট খাচ্ছে না কি খাচ্ছে বুঝতে পারছে না জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি হিন্দু সনাতন ধর্ম কি হিন্দু সনাতন ধর্ম কি হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম তা তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যে যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম যে যাদবাই মাধবাই কেশবাই নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন সবাই দান দেবেন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যাজি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজে গিরিধারী গোপীনাথে মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজি গিরিধারী গোপীনাথ মদন আচ্ছা। মোহন এদেরটা বাদ দিলাম দেখি আপনারা কেমন গাইতে পারেন সবাই একসঙ্গে গাইবেন এখানে অনেক ক্যামেরা এসছে আমারও ক্যামেরা এসছে এই ক্যামেরা কিন্তু ইউটিউবের মাধ্যমে দেশের মানুষকে দেখাবে যে আপনারা কেমন কীর্তন করছেন আজকে বারুইপুরের উত্তর পদ্মজোলাতে গান হচ্ছে আমি বলে দিলাম নামটা এখানকার মায়েরা বাবারা কি সুন্দর গাইছে আপনারা শুনুন বিশ্বের মানুষ দেখবে আপনাদের হাত তোলা এবং কীর্তন সবাই মিলে হাত তুলুন যে যেখানে আছেন ক্যামেরা ঘোরাবে কিন্তু আপনারা ওদের ক্যামেরার নাম জানি না আমাদের কিন্তু এমকে স্টুডিও আছে ওই এমকে স্টুডিও সার্চ করবেন দেখতে পাবেন আপনারা কি সুন্দর হাততালি দিচ্ছেন যদি কেউ এসেও না দেন টিভিতে দেখবেন ইউটিউবে দেখবেন সবাই হাত তুলেছে আপনি তুলেন নাই তখন বলবেন দিদি আমি তুলি নাই গো আমার হয় নাই এটা যেন বলতে না হয় হ্যাঁ একবার সবাই একসঙ্গে বলুন বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম বা বা আরেকবার হরে কৃষ্ণ জোরে বাহ বলুন হরে রাম বাহ দারুণ আরো জোরে হরে কৃষ্ণ আরো জোরে বাহ বাহ হরে রাম বাহ আমার ছেলেদেরকে জানিয়ে দিয়ে সব বাড়ি বাড়ি কিন্তু পেয়ারা চাষ আছে এখানে পেয়ারা খাওয়ার পাওয়ার আছে কিন্তু
অনেক জায়গাতে দেখুন আমি বলি হরে কৃষ্ণ বলুন, তখন হরে কৃষ্ণ কি পাওয়ার দেয়। আপনাদের খুব ভালো হচ্ছে কিন্তু, শেষবার বলুন হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ। বাবা শেষবার হরে কৃষ্ণ জোরে, দারুণ বাবা, দারুণ বাহ, দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে আমি এদের আর আমি আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বলুন তালে তালে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হাত তুলে, হরে হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে উলুধ্বনি উলুধ্বনি রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে ভনে সেই তো সকলই জানে, জানে সর্বসিদ্ধি করতলে। একবারে সবাই মাথায় কাপড়টা নিন, প্রেম সে বসুন, জোরে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন। এটা কিন্তু আমার কাছে কথা দিলেন না, হরির কাছে কথা দিলেন, ভগবানের নামে কথা দিলেন। যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেথাই নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। এখানে কথা দিচ্ছেন মানে কাল সকাল থেকে যাকেই দেখবেন কি বলবেন জোরে বলুন। আচ্ছা ফোন করছেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন একটু জোরে বলুন। দু চারজন বলছে না আমার হ্যালো বলা অভ্যাস, আমি বলতে পারবো না, কথা দিতে পারলাম না, চেষ্টা করবো আর কি। জোরে বলুন কাল সকাল থেকে কি বলবেন ফোনের মাধ্যমে। যাকে রাধে রাধে বলবেন সে যদি বলে তুই কবে থেকে চালু করলি, বলে আজ থেকে করলাম, তুইও চালু কর। আর দেখবেন 5 বার বলবেন, ও যদি না বলে এক সময় রেগে বলবে রাধে রাধে, বলবেই দেখবেন। আর যে রেগেছে সেই পটেছে কিন্তু, দেখবেন সে বলবেই। জোরে বলুন কি বলবেন জোরে বলুন, আরো জোরসে বলনা পারেগা। ছেলে ঘুম থেকে উঠছে না কি বলবেন, ছেলে ঘুম থেকে উঠছে না কি বলবেন, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে কি বলবেন, ওইটি আমি চাইছিলাম। জোরে বলুন রাধা রানী কি। চলুন আমরা একটু বৃন্দাবনে যাই, একসঙ্গে রাধে রাধে বলি একসঙ্গে। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चल मन वृंदावन हाँ चल मन वृंदावन रामेर तीजा राधा राधा, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধাম, রতি যা নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। सबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से, सब धाम से,
सब धाम से वृंदावन धाम है हरिबल, हरिबल। सब से मीठो मधुर से राधा नाम है सब धाम से 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 प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम है ओ सब धामों से देखो, सब धामों से देखो, सब धामों से प्रिय वृंदावन धाम के सबसे मीठो मधुर से राधा नाम के पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी तेरी पूरा होगी कमरती जो राधा राधा नाम तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम उत्तरी पूरन की हो उत्तरी पूरन की कामरति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। पाथ होने से पाथ होने से पाथ होने से पाथ होने से रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से रात माने सकाल सकाल होले प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे মায়েরা সকালবেলায় স্নান করার পর মন্দির পরিক্রমা করতে হয় খুব ভালো জেনে নিন মঙ্গলকর কাজ দাদা ভাইরা যারা কাজ করছেন কর্ম করছেন সবাইকে বলবো সকালে স্নান করুন কি দুপুরে স্নান করুন মন্দির তুলসী মন্দিরে জল ঢেলে পরিক্রমা করতে হয় যত পরিক্রমা করবেন তত লাভ আপনার সামনে কোনো মন্দির থাকলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে পরিক্রমা করতে হয় বৃন্দাবনে যাবেন যমুনাতে স্নান করে প্রত্যেকজন ভক্ত কী করে সকালবেলায় পরিক্রমা করে পাথনে সে जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रात होने से ओ देखो प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी पूरन की हो तेरी पूरन की कामरति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी जमुना वृंदावन धाम रति जा राधा राधा मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি हेलो श्याम सुंदर की मदन मोहन की আরো জোরসে বলনা পড়েগা সবাই মাথায় কাপড়টা নিয়ে একটু বাবু হয়ে বসুন দাদা ভাইরা যারা আছেন রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন না থাকলে মাথায় একবার হাতটা দিয়ে করজোরে বসবেন যারা দাঁড়িয়ে আছেন তারা একটু মাথায় হাতটা নিয়ে নেবেন তারপর নমস্কার করে গোবিন্দকে নমস্কার করে আপনারা দাঁড়াবেন আচ্ছা মায়েরা যেদিন কিন্তু ছেলেটি নাড়ু খাওয়াচ্ছে সেদিন ছিল মায়েরা পয়লা বৈশাখ জোরে বলুন নববর্ষ কি নববর্ষ কি নববর্ষ কি আচ্ছা নববর্ষে কিছু মনে করবেন না নতুন বছরে যে পঞ্জিকা তৈরি হয় এই পঞ্জিকা কোন রাজার আমলে তৈরি হয়েছিল প্রশ্নটা আপনাদের দিয়ে গেলাম পঞ্জিকাটা কোন রাজার আমলে তৈরি হয়েছিল এক দু নম্বর প্রশ্ন দিয়ে গেলাম এই যে শুভ হালখাতা হয় একটু মাথায় নেবেন জিনিসগুলো তাহলে মনে রাখতে পারবেন যদি না পারেন আমি নাম্বারটা বলে দিচ্ছি প্রত্যেকটা ক্যামেরা থাকবে আমাকে 7 দিন পর জিজ্ঞেস করে উত্তর দিয়ে দেবো দ্বিতীয় উত্তর কি দ্বিতীয় প্রশ্ন কি এই যে শুভ হালখাতা নতুন খাতা এটা কোন কোন মানে আমাদের সম্রাটের আমল থেকে শুরু হয়েছিল নামটা বলে দিব না কিন্তু একটু হিন্স দিয়ে দিই মুসলিম সমাজের যিনি সম্রাট ছিলেন তার আমল থেকে শুরু হয়েছিল একটু দেখবেন বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে এদের মধ্যে একজনের মধ্যে বটে আপনারা খুঁজে নেবেন আমাকে উত্তর দেবেন জোরে বলুন রাধে রাধে
রাধে রাধে। শুভ নববর্ষের দিনে একটা কথা বলি, আপনারা যারা মায়েরা আছেন শুভ নববর্ষের দিনে লাল কাপড় পরবেন। কেন? জ্যোতিষ বলছে শুভ নববর্ষের দিনে কেউ যদি লাল কাপড় পরতে পারে তার অর্থ সমৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকে। ছেলেরা কি পরবে? পাঞ্জাবি ধুতি। কম বয়সের মেয়েরা কি করবে? শাড়ি পরবে, কিন্তু সেই শাড়িতে যেন অন্তত লাল পেরে লাল পাটটা থাকে, মাথায় রাখবেন। এখন তার পোশাকের কোনো ব্যাপার নাই মা, এখন যে যা খুশি সে পড়ছে। কেন? পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে। একটা আবেদন আপনাদের করে যাব যারা এখানে কীর্তন শুনছেন। আমি এবছর দুর্গাপূজায় একটা জায়গা থেকে কীর্তন করে ফিরছিলাম, জায়গাটার নাম করব না, বিরাট শহর, আপনাদের এলাকায় নয়, আমাদের ওইদিকে বিরাট শহর। একবার নাম করা দুর্গাপূজা হয়, একবার নাম করা, মানে প্যান্ডেল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তো এরা বললো দাদা দুটো আড়াইটা বাজছে, তাহলে এক কাজ করো, একটু নেমে যাই, একটু ঠাকুর দেবতা দেখে চলে যাই, মাকে দেখে চলে যাই। তো বিশ্বাস করবেন না মায়েরা, দুটো আড়াইটা বাজছে সেই সময়, আসতে দুটো আড়াইটা বাজছে সেই সময় কতগুলো 25 বছরের মেয়ে আর কতগুলো 27-28 বছরের ছেলে প্যান্ডেলের আড়ালে মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, একে অপরকে জড়িয়ে ধরছে। আমার সবচাইতে লজ্জা লাগলো ওই বেহায়া মা বাবাগুলোর দিকে, যারা রাত্রিবেলায় দুটো আড়াইটার সময় তার মেয়েকে বাইরে পাঠিয়ে দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। এই নির্লজ্জ মা বাবাগুলোর জন্যে আমাদের সমাজটা আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। এরকম বাবা মা আপনারা হবেন না, মনে করে দিই। মায়েরা সবাই মা মা আন। এখানকার কমিটি কিন্তু খুব ভদ্র, এখানকার কমিটি এত খরচা, সুন্দর ব্যাপার, মানে দারুণ। আমি খুব খুশি হলাম, প্রথম এলাম। সবাই ভক্তি ভরে বসুন, এই প্রসাদটা দর্শন করবেন। মা মা অন্তরা মন্দিরে, সবাই ভক্তি ভরে জাগো জাগো। আর মাত্র 10 মিনিট। মদন কৃষ্ণ গোপাল গোপাল, উলুধ্বনি মদন কৃষ্ণ গোপাল। সবাই দর্শন করুন, সবাই। অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে যাবো যাবো। সবাই দর্শন করুন। এই যে এই যে এই যে এই প্রসাদটা দর্শন করবেন, গোবিন্দ সেবাটা। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, সবাই দর্শন করবেন। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, এসো এসো গিরিধারিলা মদন কৃষ্ণ গোপাল। সবাই উলুধ্বনি উলুধ্বনি, হৃদয় গৌর হরি বল। মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল, গোপাল মদন কৃষ্ণ গোপাল। এতক্ষণ কীর্তন শুনলেন। ভগবানের সেবা যদি কেউ দর্শন না করে নিজে সেবা করে, মহা অপরাধের ভাগী হতে হয়। ভগবানের সেবাটা দর্শন করুন। ছোট্ট মুকুন্দ কেঁদে কেঁদে বলছে, গো গোপীনাথ, বাবা তোমাকে ফুল দেয়, পুষ্প দেয়, চন্দন দেয়, গঙ্গা জল দেয়, কিন্তু আমার কাছে তো গঙ্গা জল নাই, আমার কাছে তো ফুল নাই, আমার কাছে, হরে কৃষ্ণ, আমার কাছে ফুল নাই, আমার কাছে গঙ্গা জল নাই, আমার কাছে চন্দন নয়। তবে আমি শাস্ত্রে শুনেছি, যদি চন্দন কারো না থাকে তবে ভক্তি চন্দন গোবিন্দকে যাও, তুলসী যদি না থাকে তবে মন তুলসী গোবিন্দকে দাও,
যদি জল না থাকে তবে গঙ্গা জল গোবিন্দকে দাও। ওগো গোপীনাথ নাড়ু খাও বলে বারবার। ও বুঝেছি, তুমি নাড়ু খাচ্ছ না কেন, হাতের বাঁশিটা তো অসুবিধা হচ্ছে। আচ্ছা বাবা, বাঁশিটাকে নামিয়ে দিলাম। আচ্ছা, বাড়ির দরজাটা হাঁ করে খোলা আছে, বেশ, দরজাটাকে বন্ধ করে দিলাম। এবার তুমি নাড়ু খাও। যখন বারবার বলছে নাড়ু খাও, কোনো মতে নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন কি করলো দেখুন, পাথরের গোপীনাথা পেয়ে মাথা ঢুকছে। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমাকে সোনার থালায় উপর থালায় পায়েস দেয়, তুই চোখের জল দিয়ে আমার সেবা করলি। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই তবে গীতাতে যে প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা ব্রজচ্ছতি তদ্ধাম পরিহিতম আসমানি প্রতাতে মম। কেউ যদি ফুল দেয় আমি তাই গ্রহণ করি, কেউ যদি পাতা দেয় আমি তাই গ্রহণ করি। মায়েরা বুঝেছেন, পাতা দিয়ে গ্রহণ করে না? হ্যাঁ, আর কি জল না পেয়ে কি দেয় জোরে বলুন? গঙ্গা জল যদি কেউ না দেয়, নয়ন জল দেয়, তাতেও গ্রহণ। ও গো গোপীনাথ ঘন শ্যাম, মায়েরা ও গো গোপীনাথ ঘন শ্যাম, গোপীনাথ ধ্বনি। গোপীনাথ ঘন গোপীনাথ ঘন আরে যোগ গোপীনাথ ঘন শ্যাম, যোগ গোপীনাথ একটা একটা করে নাড়ু খেতে গেলে সব নাড়ু খেয়ে নিচ্ছে। পাথরের গোপীনাথকে রঘুনন্দন জিজ্ঞেস করছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমনই করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখে জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। মনতে তলতে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রী কান্দে সবাই ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। উদয় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, উদয় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ওই ডাকে না। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা, যেই না পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে, বাবা চিকিৎসা করতে গিয়েছিল, দরজাটা হাঁ করে খুলে দিয়েছে। অমনি দেখছে পাথরের গোপীনাথ নাড়ু খেতে খেতে অর্ধেকটা পাথরের হয়ে গেছে। রঘুকে জিজ্ঞেস করছে তার বাবা, হ্যাঁ রে, আমি দেখছি পাথরের নাড়ু, আর তুই কি দেখছিস? রঘু বলছে, বাবা আমি আসল নাড়ু দেখছি। রঘু কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু। কেন দেখছি? পাথরের গোপীনাথ আকাশবাণী করে বলল, রঘুরে, পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু শাস্ত্রে প্রমাণ করে দিলাম তোর দ্বারা, পুত্র যদি কৃষ্ণ ভক্ত হয় তবে পুত্রের পুণ্যে পিতা মাতার ভাগ্যের উদয় হয়। এই যে তুই তোর হাতটা তোর বাবার মাথায় ঠেকিয়ে দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। আজও যদি আপনার শ্রীখণ্ডে যান, কি দেখতে পাবেন? পদকর্তা বললেন, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখে যত ভক্তগণ জনে জনে, যে দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখো যত ভক্তগণ জনে জনে, যে বজের মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন যেই শিরগুনন্দন সে, বজের মদন যেই শিরগুনন্দন সেই, আগে ব্রজের মদন সে চিরগুণনন সে, উদ্ধব দাসরস ভনে ভনে, অজয় উদ্ধব দশরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দশরথ ভনে ভনে, আজ মিলন হলো রে, আজ মিলন হলো রে। আপনাদের বলে রাখি, এখান থেকে কেউ প্রসাদ নেবার দরকার হবে না।
কমিটি মাত্র 100 গ্রাম দিয়েছে, এই প্রসাদটা থাক। আপনাদের একটা কথা বলি, আপনারা আগামী বৃহস্পতিবার 1 কেজি বাতাসা কিনে বাড়িতে হরিল্লুট দেবেন। ওই বাতাসা বাড়ির বাচ্চাদেরকে দিয়ে কৌটোতে রেখে দেবেন। ওই কৌটো থেকে অর্ধেকটা বাতাসা প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাবেন, ওতেই কিন্তু হবে। আপনাদের এই বাতাসা নেবার দরকার নেই। জোরে বলুন মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। আচ্ছা, একবার আপনার পরবর্তী দল আসছে কীর্তনের জন্য, আপনার সবাই একসঙ্গে হাত তুলে একটু এই গানটা গাইতে গাইতে চলুন, আমরা বিদায় নেব। কাবির আম্বানি হাত তুলুন একসঙ্গে, সবাই মিলে হাত তুলে, একসঙ্গে হাত তুলে তালি দিয়ে সবাই একসঙ্গে। পরবর্তী দল আনুন। হরি বল। হরি বল। হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। দাঁড়িয়ে 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 যারা প্রসাদ পাবেন, প্রসাদ পেয়ে আবার বসবেন কীর্তন শুনতে, হাত তুলে একসঙ্গে, একসঙ্গে দাঁড়িয়ে। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चलिए आना प्रभु जी चलिए आना। ओ कभी राम बनेगी कभी शाम बनेगी,